আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে সাইট্রাস গ্রুপের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এই মালটার বিষয়ে আপনাদের কিছু অভিজ্ঞতা হয়ে যাবে আমি আশা করি। তো শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা একটা বেবি মালটা দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন প্রজাতির মালটা? হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের আলোচিত, প্রশংসিত, কলঙ্কিত বাড়িওয়ান মালটার বেবি নয়। এটা হচ্ছে কি শুধু প্রশংসিত ভিয়েতনামের অল টাইম মালটার বেবি, অর্থাৎ একেবারে যে সহজ করে বলি 12 মাসি ভিয়েতনামি মালটার বাচ্চা। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আপনারা যদি মনের শখে মালটা খাওয়ার জন্য একটা মালটা ছাড়া লাগান, তাহলে কিন্তু সবাই হাত টানলে হাতের নাগালে বাড়িওয়ান মালটা ছাড়া পেয়ে যায়, দাম যতই হোক না কেন। কিন্তু এই বাড়িওয়ান মালটা ছাড়া লাগিয়ে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। একেবারে যে সহজ করে বলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। বিষয়টা এমন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করেন, তাহলে 3 বছর প্লাস হওয়ার পরে আপনি যথেষ্ট মালটা পাবেন। আর যদি আপনি গাছটা পুরোপুরি মেচুর দিকে নিতে পারেন, অর্থাৎ 5 বছর, 6 বছর, 7 বছর করতে পারেন, তাহলে কিন্তু আপনার মালটার কোনো কম হবে না। আর যদি আপনি পরিচর্যার মধ্যে ঘাটতি রাখেন, তাহলে 2 বছর প্লাস হওয়ার পরে মালটা আসুক আর না আসুক, তাহলে কিন্তু এটা ডাইব্যাক রোগে ধরে যাবে, অর্থাৎ ডাল শুকিয়ে শুকিয়ে মারা যাবে। 2টা ডাল মারা গেল, পাশের থেকে আবার আরেকটা ডাল বের হলো। তার মানে আপনি আর শান্তি পাবেন না, আপনার ঘুম হারাম করে দেবে এই বাড়িওয়ান জাতের মালটা সারা লাগিয়ে। সম্মানিত ভাই এবং বোনেরা, কিন্তু এই ভিয়েতনাম জাতের মালটারা কিন্তু ব্যতিক্রম। যেমন আপনি যখন এই সারাটা লাগাবেন, আপনি এটার থেকে দ্রুত ফল পেয়ে যাবেন। আপনার যে ডাইব্যাক রোগ আসবে, ডাল শুকিয়ে শুকিয়ে মারা যাবে, ওই রকম একটা ফেরার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের উদ্দেশ্যে শেয়ার না করলে নয়। আমাদের বাংলাদেশে কিন্তু সাধারণত এই বাড়িওয়ান মালটা কিন্তু বাতাবি লেবু গাছের রুট স্টকের মধ্যে কিন্তু গ্রেফটিং করো, সেই কারণে এই খারাপ রেজাল্ট। কিন্তু এখানে একটা খুশি সংবাদ হচ্ছে কীরকম, আপনি যদি ভিয়েতনামের মালটা আমাদের দেশীয় বাতাবি লেবুর মধ্যেও যদি আপনি গ্রেফটিং করেন, তারপরেও কিন্তু এটার ভালো রেজাল্ট। এটা ডাল শুকিয়ে শুকিয়ে মরবে না। হ্যাঁ, মরবে, একেবারে যে মরবে না তা না। ভিয়েতনামের মালটা শতকরা 5% ডাইব্যাক হবে দীর্ঘ টাইম পর্যন্ত। আর কিন্তু বাড়িওয়ান মালটা কিন্তু শতকরা 80+% কি ডাইব্যাক হয়। তাহলে আসমান আর জমিন পার্থক্য না? এটা আপনারা নিঃসন্দেহে ভিয়েতনামের জাতের এই মালটা সারাটা লাগাইতে পারেন। আশা করি বুঝাইতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা সত্যি কথা না বললে নয়। দুটোটার স্বাদের মধ্যে যদি আপনি পার্থক্য হিসাব করেন, তাহলে কিন্তু আমার কাছে ভিয়েতনাম থেকে বাড়িওয়ান মালটার স্বাদ ভালো লাগে। কিন্তু ব্যাড সাইড হচ্ছে কি, এটা পর্যাপ্ত পরিমাণে ডাইব্যাক আসে। তবে ডাইব্যাক থেকে বাঁচারও আরেকটা উপায় আছে। আপনারা এখন বর্তমানে নতুন নতুন যে সারাগুলো আসতেছে, ওই সারাগুলোর মধ্যে যদি, অর্থাৎ ফ্লাইং ড্রাগন রোট স্টকের মধ্যে যদি আপনারা বাড়িওয়ান মালটা সারা পান, তাহলে লাগাবেন। তাহলে এটা কিন্তু ডাইব্যাকটা তেমন আর বেশি হবে না। হ্যাঁ, হবে, শতকরা 5% হবে। তো চেষ্টা করবেন আপনারা ফ্লাইং ড্রাগন রোট স্টকের ভিয়েতনাম এই বাড়িওয়ান মালটা সারা সংগ্রহ করার জন্য। সম্মানিত ভিউয়ার, আজকে আর কথা বাড়াবো না, সাবস্ক্রাইব করে দেবেন।